थांनाय सेप्तेम्बरनि 2 सानमानि मन्त्रिपक्ष नरेन्द्र मोदी 91 बिजेपि बदलनि गथरगोनाङै सदस्यता अभियान चेंजाबोनि आबहावा विभागसनाव सेप्तेम्बरनि 3 सानमानि हास्तिनि मन्त्रिफ्रा प्रफेसर डक्टर मालिक शाहनि 91 हास्तियाव सदस्यता अभियान चेंजाबोनि कायनि बिरेमनि सदस्यता अभियानाव पुइला बिरेमनि बायखा ताबक उननि बिरेमनि अभियान खायजागै दंगति तंनाय बोसगां 5 नभेम्बर सालमानि जरा आबररिक सुबिदा तांसाल हाबानि उतमा इन्टारनेशनल फेयर ग्राउन्डनि खतल बिजेपि सदर आवली हांकर कमिटिनि सामं तांक्राक आदं ते मथानि जंबरित किथिंगि नांगौमनि कगलाम सालायका आरो पांचाका बिजेपिनि सदर आवली हांकर कमिटिनि काजखौ असीम भट्टाचार्य प्रदेश बिजेपिनि याक्सु काजखौ तापस भूमिक सुबल भूमिक एमएलए दीपक मजुमदार एमएलए बेजारानि सरकार गोजाम एमएलए एबा हास्तिनि प्रदेशपुरी मोर्चानि अजमाजुक मिमि मजुमदार खबे कुबुरी आदंराव आसामनि संबोधन गिदिङै बिजेपि सदर आवली हांकर कमिटिनि काजखौ असीम भट्टाचार्य मथानि जंबारि खायजाना थाङै दङ गिदिङै नांगौमनि कक्साबै खोनारिखा मध्यबर्षका तांसालनि कक्सालेबारि यागुल बोसगां 5 नभेम्बर सालबारि बिसिङाव बिजेपि सदर आवली हांकर कमिटिनि मण्डल कमिटिनि कक्सालेमुं एबा ट्रेनिं सहज जानाय জানেন যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বৃহত্তর কার্যক্রম সদস্যতা অভিযান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় দোরগোড়ায় চলে এসছে। তার পরবর্তী সময় সেখান থেকে সক্রিয় সদস্য নির্বাচিত হয়। আগামীকালই আমাদের যে পলিটিক্যাল 10টা ডিস্ট্রিক্ট রয়েছে সেই 10টা ডিস্ট্রিক্টে সক্রিয় সদস্যের কার্যকর্তাদের নামের তালিকা প্রকাশ হবে। তার পরবর্তী সময় সাংগঠনিক নির্বাচন শুরু হয়ে যাবে। বুথ স্তরে প্রথম দিকে শুরু হবে, তারপর মণ্ডল স্তরে, তারপর জেলা, তারপর এবং রাজ্য, তারপর হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্তরে। তো তারই এই নির্বাচনকে সুচারুরূপ দেওয়ার জন্য আজকে সদর আরবান জেলার পক্ষ থেকে সেখানে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মশালায় আমাদের রাজ্যের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়, সুবল ভৌমিক মহোদয়, আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়, বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া এবং এই আরবান জেলায় যারাই নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তো সাংগঠনিক ক্রিয়ার পদ্ধতি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সেই সাংগঠনিক ক্রিয়া পদ্ধতি অনুষ্ঠিত হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই কর্মশালা, সেই কর্মশালা আজকে আমাদের জেলাভিত্তিক হচ্ছে। তারপর 15 তারিখের মধ্যে আমাদের যে 7টা মণ্ডল আছে সেই 7টা মণ্ডলের মধ্যে অনুষ্ঠিত হবে। তারপর আমাদের বুথ স্তর থেকে নির্বাচন শুরু হয়ে যাবে।